হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো অনেক দিন ধরে ভিডিও বানাবো বানাবো করে বানানো হচ্ছে না, কারণ হচ্ছে অনেক ভুক্তভোগী তো আন্দোলনে আপনার যোগ দিয়েছে এবং গতকাল আর আজকে মিলে হয়তো আন্দোলন হচ্ছে স্টিল। বরাবর মতোই আমি বলি যে এই আন্দোলন করে কোনো লাভ হবে না, বাট সমস্যাটা এখানে যে আন্দোলনকারীরা ইচ্ছে করে বা কোনো ধরনের তক্কা না করে যে কোনো কিছু করছে সেটাও কিন্তু না। তাদেরও সমস্যা আছে বলেই তারা এত টাকা খরচ করে সেখানে যাচ্ছে এবং তারা এই রোদের মধ্যে তাদের যে হক, তাদের যে অধিকার, সে কথাগুলো বলতেছে। ঠিক আছে? আর যেহেতু তারা অনেক আগেও এরকম আন্দোলন করছে, ফলাফল পায়নি, তো এবারও তাদের ফলাফলের চিন্তা আসলে তারা করার মতো সেই আহ, বিবেক তাদের নাই। বা অনেকে, একটা লোকের আমি একটা কথা শুনছিলাম, আন্দোলনকারী হবে যে আন্দোলনকারীদের কখনো বলবেন না ধৈর্য ধরতে, কারণ কথাটা আমার ভালো লাগছে। কারণ ইটালির যারা আছে তারা ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি, তারা এই স্বল্প বলবো না, এই 3-4 বছরে অনেক কিছুই তারা কিন্তু দেখাই দিছে যে তাদের কতটা ধৈর্য, কতটা ধৈর্য হলে মানুষ আপনার এই পর্যায়ে আসে। আমি এখন পক্ষে বিপক্ষে কথা বলবো না, বিকজ কি হবে আপনার আন্দোলন যদি করে যদি কোনো বিপদ আসে, তাহলে সেটাও আসুক। এখন তারা কিন্তু সেই বিপদ বলেন বা কোনো কিছু ড্যারিং কোনো আপনার সতর্কবার্তা বিএফএস গ্লোবাল থেকে, ইটালি অ্যাম্বাসি থেকে আসতে পারে, সেগুলো পড়া করার আসলে সেই মুডও তাদের নাই। এত মানুষ জড়ো হইছে, বিনা কারণে তো জড়ো হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? আর বারবারই আশ্বাস দেয় বলেই এইসব কথা জানুয়ারিতে বলা হয়েছিল। এর আগে যখন একটা আন্দোলন করা হয় তখন বলা হয়েছিল বিএফএস গ্লোবাল থেকে না, আপনার ইটালি অ্যাম্বাসি থেকে বলা হয়েছিল যে জানুয়ারির মধ্যে সবকিছু সমস্যা সমাধান হবে। কিন্তু শেষে কি দেখি, সমস্যার সমাধান না হোক, কিছু কিছু হচ্ছে। কিছু কিছু তো হলে তো হবে না, বিকজ আপনি দেখেন এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্রাইম আমার মতে, ক্রাইমই বলতে গেলে। বিকজ এখানে ওরা একটা সিস্টেম আছে 3 মাসের মধ্যে, এটা আপনারা আরও জানেন যে 3 মাসের মধ্যে একটা ফলাফল জানিয়ে দেওয়ার কথা। বাট তারা এমনভাবে ফাইলগুলো আটকিয়ে রাখছে, মনে গা ছিটিয়ে দিছে যে আসলে তাদের কোনো পরোয়াই করে না, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া। কেন এত নুরস্থাগুলা বিএফএস গ্লোবালে জমা হলো? অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার, আমি একটু পরে আসতেছি এসব কথাবার্তা নিয়ে, মালিকের ডকুমেন্টস তো দূরের কথা, মালিকের বিজনেসেই আপনার অ্যাক্টিভ না, কিন্তু তারপর নুরস্থা এখনো জমা আছে এবং সেগুলোও কোনো ধরনের রেজাল্ট এম্বাসি দিতেছে না। দিস ইজ রিয়েলি অ্যাবসার্ড আমার মতে। এবং সেগুলা কোনোভাবেই অস্বীকার করা যায় না, এটা গাফিলতি আছে ইটালি অ্যাম্বাসির। তারা ফাইলগুলো এত নিল কিভাবে আর এত ফাইলগুলো জমা পড়লো কিভাবে, এগুলো তো দায়ভার তো তাদেরই নিতে হবে। ধরলাম বাংলাদেশের মানুষ অবুঝ, দালালের মাধ্যমে খপ্পরে পড়ে ভেজাল আপনার নুরস্থা জমা দিছে। আমি আগেও বলছি, এই নুরস্থা জমা দেওয়ার যদি সুযোগ আপনি দিয়ে দেন, দালালরা সেই সুযোগ তো হাতে নেবেই। এখন আসি মূল টপিকে। ফলাফল যাই হোক, আন্দোলনের বিপক্ষে আমি ছিলাম আগেও, এখনো আমি আসলে বিপক্ষে বলবো না, বিকজ আর আমি কতই বা তাদের বিপক্ষে যাব, তাই না? এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যখন একটা আন্দোলন হয় তখনই বিএফএস গ্লোবাল এর আগের দিন বা পরের দিন, আপনার এই 2 দিন ধরে বন্ধ এখন বিএফএস গ্লোবাল। এখন অনেকে আপনার গতকাল আমার রাতে একজন সাবস্ক্রাইবার বলেছে, ভাই আমি তো বাসে উঠে গেছি। তো যেহেতু বিএফএস গ্লোবাল নিউজটা দেয়, দেখেন কত বড়, কি বলবো, তাদের যে জ্ঞানহীনতা। তাদের নিউজটা দিছিল হয়তো বা 11:30টার দিকে, রাত বাংলাদেশ সময় 11:30 দিছিল। তো সেখানে একজন লোক বাসে উঠে গেছে সিলেটে যাওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে সে জানতে পারলো বিএফএস গ্লোবাল বন্ধ। তখন আমাকে মেসেজ দিল, ভাই এখন আমি কি করবো? আমি ব্যাক করে না, আসলে এখন যে লাভ নেই, একবারে রবিবারে যান, দেখেন রবিবারে কি হয়। আমি তাকে বলে দিলাম। এখন দেখেন এখানে এই আন্দোলনকারীদের জন্য যে এই সমস্যাটা হয়েছে, সাময়িক সমস্যাটা, এটা আমি তাদের দোষারোপ দেব না, বিকজ এরকম হবেই। 2-3টা 4-5টা 10-15টা যাই দেখ, কারণ হচ্ছে কি, এখন ভিসা দিলে যে পরিমাণ ভিসা দিচ্ছে সেই পরিমাণ কিন্তু ফাইলগুলার জমার সমাধান কিন্তু 2-3 বছরে হবে কিনা সন্দেহ আছে, যদি এভাবে চলতে থাকে। আর এইটার একটা সমাধান মেন হতে পারে একবারে সবগুলো একসাথে কোনো ধরনের একটা ডিসিশন নেওয়া। ঠিক আছে? বা এমন ভাবে লিখিত একটা আকারে দেওয়া উচিত, কোনো স্মারকলিপি, যে আমার এই ফাইলগুলা
এই 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে সবগুলা আপনার রিজেক্ট কিংবা ভিসা হতে পারে। আর আরেকটা জিনিস আপনারা চাইতে পারেন না, কোনো সময় আমি বুঝি না এই কেন এই জিনিসটা বারবার আপনারা ভুল করেন না, করেও না, আপনি এটা আগেও বলছি আমি যে ভিসা চাই ভিসা চাই, এই ডাইরেক্ট এই স্লোগান না দেওয়াটাও উচিত আপনাদের, ঠিক আছে? এটা ভিসা চাই বলতেন না, আপনার ডিসিশন চাই বা রেজাল্ট চাই, রেজাল্ট চাই 1 মাসের মধ্যে রেজাল্ট চাই। এরকম হতে পারে যে সবগুলোর রেজাল্ট 1 মাসে দিতে পারে, এখন এখানে ইম্পসিবল ব্যাপারে বলতে কিছু নাই। এখন কেউ কেয়ারও করে না যে ভিসা দিবে কি না, বাট ফলাফল চাই আমার মতে, এটা আমি বলতে পারি। এখন এই সমস্যা শুধু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু অনেকে হাজির হয়েছে, এটা ভুল করেন না, অনেকে দেখছি ফ্যামিলি ভিসার অনেক মানুষগুলা হাজির হয়েছে, ঠিক আছে? এখানে 2-3 বছর 2 বছরও হয়ে গেছে, এক ওয়াইফ তার হাজবেন্ড তার ওয়াইফকে নেবে কিন্তু সে নিতে পারছে না, বিকজ এই যে ইটালি এম্বাসির ঢিলামি, এই ঢিলামির কারণে। এবং তারা যেসব আপনার রিজন দেয় আসলে এইসব রিজন এখন আর খাটে না। এখন তারা নতুন নতুন পদ্ধতি 2025 সালের যে ওয়েব ফর্মের মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার কি বলবো, মানুষ অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট পায় না, এবং এখানে ওর ভিতরে সিন্ডিকেট থাকবেই। এখন আরেকজন দেখলাম যে বিএফএস গ্লোবালের পুলিশ কর্মকর্তা হয়তো বা ওদিকে কোনো সাব ইন্সপেক্টর হবে, সেখানে বলতেছে যে ভাই 1 লাখ টাকা দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি। ওকে, এখানে কিন্তু আপনি নিজে প্রমাণ করতে পারবেন না জীবনও সরাসরি বিএফএস গ্লোবাল থেকে আপনি নিছেন 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? আপনি কোনো মাধ্যম আকারেই আপনি নিছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই বিএফএস গ্লোবাল সে প্রমাণ আপনাকে রাখতে হবে, এবং আপনাকে প্রমাণ যদি না দিতে পারেন তাহলে সেগুলা ধুলাসাৎ হয়ে যাবে। সো বলছেন ভালো কথা, বাট আপনি নিজ জ্ঞানে কেন বিএফএস গ্লোবাল বারবার বলবে, ওদের কাছে এইসব বিষয়ে ফাঁসাতে পারবেন না, কিন্তু বিএফএস গ্লোবাল বলেই দিছে টাকা দিয়ে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। এখন এটার ভেতরে ফাঁকফোকতা থাকে না, বাট তারা ক্লিয়ার করে দিছিল। দেখেন বাংলাদেশের মানুষ এখানে এমন একটা পর্যায়ে এসেছে ইটালির ব্যাপারে যে কতবার আর কুকুরের মতো লাইফ সার্ভাইভ করবে, তাই না? একদিন বাঘের মতো বা সিংহের মতো গর্জন করাই উচিত। আমি এর পক্ষে এখন, ঠিক আছে? আমি আগে বিপক্ষে ছিলাম, এখন কিছুটা হলেও আমি পক্ষে, বিকজ মানুষগুলা সহ্য করা যাচ্ছে না কোনোভাবে, ঠিক আছে? এইসব মানুষগুলা সহজ সরল, তারা এত মায়ের প্যাচ বুঝে না তাদের ফিউচার কি হবে, আন্দোলন করে এর ব্যাড এফেক্ট কি হবে না হবে। আমি বলছি অনেক আগে, আবার কিন্তু এখন আসলে আর বলেও লাভ নেই, বিকজ এর ফলটা আর মানুষ পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে একটা ফল চায়, এটাই মেন, ঠিক আছে? আর এইটাই থাকা উচিত। একটা ডিসিশন এমন না যে আপনার 2-3 বছর আটকে রাখবে, এটা খুবই আসলে কে দেখবে মানুষগুলোকে, আর কেই বা বলবে। আর এখানে এমন একটা বিধিতে, এমন একটা আইনে আপনি পেঁচিয়ে গেছেন, অধিকাংশ ব্যাপারগুলো সব জগাখিচুড়ি হয়ে গেছে। দেখেন এখন কয়েকটা ভয়েস শুনে আপনাকে, আমি তার ভয়েসটা অবশ্যই একটু চেঞ্জ করে দেব, বিকজ অনেকে চিনে ফেলবে। আমাদের যে শুধু বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসি এসব দায়িত্বে আছে, এবং তার এইসব সমস্যার মূলে কিন্তু আমাদের মাধ্যমরাও আছে। তো এইসব ব্যাপার নিয়েই চলুন আপনার ভয়েসটা শুনি। আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনি তো অনেকের নলেজ চেক করেন, অনেক বাস্তবতার সাক্ষী হচ্ছেন আপনি। বিষয়টা তো দেখতেছেন যে আসলে আমাদের কিন্তু ঠকাইতেছে ভাই আমাদের মাধ্যমরা। এই যে যেই লোকের কাগজটা আমি আমার এই যে বন্ধুর কাগজটা আপনাদের চেক করাইলাম, ওর যে মাধ্যম সে বাংলাদেশ এখন আছে, ওরে গত পরশুও বলছে তো 100% ভিসা হইবে, সব ঠিক আছে, কিন্তু মালিক নাকি যাইতেছে না। কথাটা বুঝছেন, মালিক যাইতেছে না, মালিক যাইবো না, কিন্তু কোনো কাগজপত্র লাগলে মালিককে মেল করলে মালিককে রিপ্লাই দেবে। আচ্ছা, এই লোকটা কিন্তু অপেক্ষায় ছিল যে তার ভিসা কনফার্ম সব ঠিক আছে, অথচ দেখেন তার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো শুধু, যে আপনি এই বিষয়টা নিয়ে যতগুলো ভিডিও করেন আপনি ইটালি সংক্রান্ত, এই ভিডিওর মধ্যে অন্তত মানে অল্প কিছু কথা হইলে এই বিষয়ে কথা বলবেন, যে আসলে আমরা কিন্তু মাধ্যম থেকে প্রতারিত হইতেছি, আর আমাদের রিজেক্ট দেয় না এই কারণে মাধ্যমরা, যারা ফেক কাগজ দিছে বা মালিকের কোনো ঠিক নেই, বা কোম্পানি বন্ধ করে দিছে, শুধু কন্ট্যাক্ট করে লোক নেওয়ার জন্য কোম্পানি ওপেন করছে, এইসব যারা আছে এর আন্ডারে, তাদেরকে আসলে প্রতারণার শিকার হইতেছি আমরা। ভুক্তভোগীদের মধ্যে এখন পর্যন্ত 50% লোক আছে যারা মাধ্যমকে অন্ধর মতো বিশ্বাস করে এবং মাধ্যমের কথায় তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা ভোগান্তিতে আছে এবং সামনে ওই ভোগান্তি তাদেরকে ধারাবাহিকভাবে ফেস করতে হবে, এই বিষয়টা নিয়ে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন সতর্ক করেন। কারণ আমি যখন বিভিন্ন গ্রুপগুলোতে ছিলাম তখন এই বিষয়ে কথা বলতাম, তো অনেকেই আমাকে পছন্দ করতো না শুধু এই কথাগুলো বলার জন্য। আমি বারবার প্রত্যেকটা ভয়েসে বলতাম, তো আমাদের যে ভোগান্তি এর পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে আমাদের মাধ্যম। তারা চাইলে আমাদেরকে ভিসা রিজেক্ট আসুক, যা আসুক সেটা পরে সিদ্ধান্ত, কিন্তু তারা চাইলে আমাদেরকে একটা সাময়িক সিদ্ধান্ত দিতে পারে যে এই কোম্পানি এখন নিতে চাইবে না বা তোমার নিতে চাইতেছে না বা কোম্পানি বাতিল হয়ে গেছে, তোমার লাগে সাথে যে লেনদেন আছে এই লেনদেনটা আমার সময় দাও 2 মাস 3 মাস, আমি তোমার করতেছি। তাহলে কিন্তু এই লোকগুলো অন্য দেশে মুভ করতে পারে, এই লোকগুলো নতুন করে চিন্তা করতে পারে। এখন কিন্তু কেউ পারতেছে না, কিন্তু এটা বড় সমস্যা ভাই। তো আমি আশা করি আপনি এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কিছু কথা বললেও বলবেন। আর আমার কেন জানি মনে হয় বিএফএস গ্লোবাল আর ইটালি এম্বাসি কাদেরকে সেভ করার ট্রাই করতেছেন। এই যে 2-3 বছর যে ঝুলিয়ে রাখছেন, এদের যদি ডিসিশন দিয়ে দিতেন তাহলে আপনি কি মাধ্যম যারা আছেন, যারা ইটালিতে বসবাস আছে, যারা উকিল আছে, যারা মালিক আছে, তাদের কি সেভ করার চেষ্টা করতেছেন এই 2-3 বছর ধরে? যাদের মালিকের ডকুমেন্টস ঠিক নাই, নুরস্থা দিয়ে বসে আছেন, মালিকের কোনো ধরনের কোনো কিছু ঠিক নাই, তারপর নুরস্থা দিয়ে বসে আছেন এবং ধরা যাচ্ছে যে সেগুলা দিয়ে আবার এখানে ভরপুর হচ্ছে, মানে এম্বাসি গাদা গাদা ফাইল জমা হচ্ছে এবং পরিশেষে সব দোষারোপ দিয়ে দেবেন আবেদনকারীদের। তো আপনারা আর কতদিন সেভ করবেন ব্যাপারটা? ঠিক আছে, এই যে যারা যারা অলরেডি অনেক ফাইলগুলো জমা আছে কিন্তু রিজেক্ট দিতেছেন না, আপনারা বলতেছেন যে ঠিক আছে আপনাদের কারণে তো আমি পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছি, কিন্তু ভাই রেজাল্টটা তো দেননি, মানুষকে তো ঝুলিয়ে রাখছেন। এখন আপনারা নিজেও জানেন যে এইসব মানুষগুলা খুব ভালো টাকা বিনিময়ে আপনার নুরস্থা পাইছে, ফ্রিতে তো কেউ দেয় না। ঠিক আছে, এমন তো নাই যে কি বলে সবাই দানশীল হয়ে গেছে যে ফ্রিতে মানুষগুলো বাংলাদেশের মানব সম্পদগুলো উন্নয়নের জন্য ওয়ার্ক ভিসা দিতেছে, তাই না? তো যেখানে টাকা পয়সা রিলেটেড আছে তা আপনারা জেনে বুঝে আপনারা আবার কথা বলতেছেন, আপনারা আবার বলেন যে বৈধ পথে আসার, বৈধ পথে মানুষ আসবে কি হয়? 2-3 বছর এভাবে ওয়েট করে বৈধ পথে আসবে? আর মানুষদের যে টাকা পয়সা যে জমা দিয়ে আছে এগুলা কি গাছে ধরে? তো এগুলা আসলে সত্য কথা বলার জন্যই মানুষগুলা আসলে ভিড় হইছে, মানুষ তো আনসার চায়। দেন বিএফএস গ্লোবালের দোষ আমি আগেও দিছি, এখনো দিতেছি, তাদের সিস্টেম আমার কাছে একদম অপছন্দ। যতই ভালো ভালো সিস্টেম আনুক তাদের ক্ষেত্রে আমি কেন জানি মনে করি যে ইটালির ভিসার ক্ষেত্রে আমেরিকান যেভাবে সিস্টেম করছে, থাইল্যান্ড যেভাবে সিস্টেম করছে ট্রাভেলের ক্ষেত্রে, কত সুন্দর সিস্টেম। তাদের এম্বাসির আলাদা একটা সাইটই আছে, যে কেউ আবেদন করতে পারে নিজে নিজে। ঠিক আছে, এখানে আপনার একটা দায়িত্ব, ঠিক আছে বিএফএস গ্লোবাল অনেক কান্ট্রি নিয়ে কাজ করে, কিন্তু তাদের দায়িত্বের মধ্যে আমি বলি বিএফএস গ্লোবালের উচিত ছিল যে ইটালি এম্বাসিকে বলা যে আমার তো এখানে 3 মাসের আমি একটা কমিটমেন্ট দিয়ে রাখছি, এই 3 মাসের মধ্যে আপনারা যেভাবেই হোক আমাকে একটা ডিসিশন জানিয়ে দেন, আমি এইসব মানুষগুলাকে খুব তাড়াতাড়ি মেসেজগুলো জমা দিয়ে দিই বা তাদের রেফারেন্স নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে দিই। তাতে একটা হবে কি, এইসব মানুষগুলো একটা রিলিফ পাবে, কিন্তু সেটাও করছেন না। তো মানুষগুলো যাবে কোথায়? মানুষগুলো আর কতদিন ধৈর্য ধরবে? তো মানুষগুলো তো রাস্তায় নামবেই। ঠিক আছে, তো এটা আপনাদের দোষ। আপনাদের একবার এমন ভাবেই ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে জানুয়ারিতে যদি কোনো আপনার দেখা যায় এগুলো ক্লিয়ার না করি তাহলে আপনার একটা উদ্যোগ নিয়েন, এভাবেও অনেকে বলছিল তখন। ঠিক আছে, এখানে এটা কতটা সঠিক আমি ভেরিফাই করতে পারছি না, বাট বলছিল এটা ওই আপনার অনেকজন নেতৃত্ব গেছিল, তো তাদের ভাষ্য মতে আমি বলতে পারি এইসব কথা। ওকে, আর মাধ্যমকে আমি বলবো ইটালিতে যারা থাকেন, যেসব মাধ্যমগুলা এইসব কাজগুলা করতেছেন, এসব মাধ্যমগুলো ভালোভাবেই সুযোগ নিতেছে এবং তাদের সাথে তারা জানে যে তাদের ফেক ডকুমেন্টস গুলো যদি দেয়, তারা যদি কোনোভাবে জমা পড়ে ইটালি এম্বাসি, সেটা খুব সহজে কিন্তু সেটা রেজাল্ট দিবে না। সেই সুযোগটা কাজে লাগাতে এই মাধ্যমগুলা, যেগুলো ফেক ডকুমেন্টস এবং মালিকের কোম্পানি নাই, সেই কোম্পানি আন্ডারে নুরস্থা উঠিয়ে 2025 সালেও দিতেছে এরকম নুরস্থা, যেটা আমি চেক করে পেয়েছি এবং অলরেডি অনেকেরই এরকম হয়েছে। অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে এই মালিকের আন্ডারে যে কোম্পানিটা আছে সেটা অ্যাক্টিভ নাই, ভ্যাট ক্যান্সেল, সবকিছু ক্যান্সেল করে দিছে, কিন্তু এটা কিভাবে আপনার নুরস্থা পেলো এবং সেই নুরস্থা জমা দিলে তো অবশ্যই আপনার দেখা যাবে যে সে রিজেক্ট পাবে, এটা ধরাই কথা। তো দেখেন, সব দিক দিয়ে সিন্ডিকেট সব দিক দিয়ে আছে এবং সব সিন্ডিকেট গুলাই বাঙালিরা যেভাবে কাজে লাগাইতেছে, যেভাবে হোক নিতেছে, কাজে লাগাইতেছে। এটা আপনাদের বোধগম্য হবে না, বিকজ আপনারা সহজ সরল মানুষ।